আসসালামু আলাইকুম দর্শক, আমি একটা আপনারা কথা জানাই। গতকাল 9 তারিখ গেছে, 9 তারিখের একটা কথা আমি জানাই। এই জায়গা আমি কিনছি 18 সালে। একটা চক্র কালকে বলতেছে একজন আরেকজনের সাথে, বিল্ডিং করলে লাভ নাই, বিল্ডিং করলে লাভ নাই। হ্যাঁ, কিচ্ছু লাভ নাই। মানে আমি বিল্ডিং করছি, কিচ্ছু লাভ নাই। সেই চক্ররা এই জায়গাটা নিয়ে যাবে, বুঝছেন? এই জায়গাটা নিয়ে যাবে। আমার সাপকালা দলিল খারিজ রেকর্ডের জায়গা ওরা লিয়ে যাবে। মানে এরকম ভাবি চলে ওরা। ওরা এই সিস্টেমে চলাফেরা করে। ওরা সবসময় নিরীহ মানুষ পাইলেই দুর্বলতা দেখায় এরকম ধরনের চালবাজি আলাপ সালাপ করে। আর কোনো কোনো জায়গায় হুমকি দেখা জায়গা আত্মসাৎ করে নেই, ভূমিদস্যু। হ্যাঁ, এই লোকগুলি আজ 21 সাল থেকে এই পর্যন্ত আমার পিছে বিভিন্নভাবে লাগিয়া লইছে। এই জায়গাটা আমার কাছ থেকে নিত। এই যে জায়গাটা এই যে দোকান করছি, বাড়ি করছি, এই জায়গাটা আমার কাছ থেকে নেবার জন্য বিভিন্নভাবে হুমকি দামকি অনেক কিছু পারছে। লাস্ট পর্যন্ত মামলা মধ্যমাও করছে অন্যায়ভাবে। ওরা কাগজপাতি কোনো কিচ্ছু নেই। ওরা কেয়ার বলে এই ফাল্লা পারে। আমি বল পাইলাম না কোনো জায়গায় বিষয়ে। আজকাল যদি ওরা কোনো ওয়ারিশদার হইতো, কোনো জায়গা সম্পদের ভাগিদার হইতো, তাহলে কথা আছে। কোনো সাপকালা জমির মালিক হইলেও কথা আছে। ওরা কোনো কিছুই না। এই চক্রটির বাসায় আমার পাশের বাসা। তো তারা বেশ কিছুদিন ধরে আমার পিছিয়ে লাগিয়ে রয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। এলাকাবাসী সবাই জানে এরকম ধরনের দুর্ঘটনা। এটা আমি আপনাদের এই ফেজের মাধ্যমে জানাই রাখতেছি। কোনো সময় দরকার হইলে আমি প্রশাসনকে জানাবো। প্রশাসন জানে এই জিনিসগুলি। তারা তো অন্যায়ভাবে আমরা হয়রানি করতেছে, এগুলি প্রশাসন বিভিন্নভাবে জানে। এখন জানলেও আর কি প্রশাসন কোনো উদ্যোগ নিতেছে না। এগুলি কোনো গ্রাহ্য করে না। কারণ পয়সাগুলি আমি দিতে চাচ্ছি না, এই জন্য গ্রাহ্য করতে চাচ্ছে না। যার পয়সা আছে তার আইন আছে। আমার পয়সা নাই, আইন নেই। আমি চুপ করে বসে থাকি, আমি কিছু করার কিচ্ছু নয়। আমি ধৈর্য ধারণ করছি। ধৈর্য করিয়া কিলকুচা খাইয়া হয়রানি হইয়া এইভাবে আছি বর্তমান আমি। তো যাই হোক, আপনারা দোয়া করিয়েন। আপনার কাছে আমি দোয়া চাই। আমি সৎ পথে আছি। আল্লাহ আমার সুন্দর সুষ্ঠু মতন চালা তৌফিক দান করছে। ছোট্ট একটা ফার্ম আছে। ফার্মের আগে অনেক গরু আছিল, বড় ফার্ম আছিল, শুরু করে আছি। যেটুক ফার্ম আছে এইটুকুই আমার চলে। আর এই দোকানটি যা টুকাটাকে আমি আল্লাহ দিলে আপনারা দোয়া চলতে আছি। এইটাও তারা সহ্য হইতেছে না। মানে আমার উড়ে থালি কাইরা নিবার চাইতেছে। আমার রেকর্ডের জায়গা, আমার দলিলের জায়গা, আমার সমস্ত কিছু। তারা কেয়ার বলে ফল ফেরে। এই ফল ফেরিয়া বিভিন্নভাবে আমার হয়রানি করিয়া টাকা পয়সা আমার নষ্ট করতে আছে। এই চক্রটা বিস্তারিত ঘটনা পরে আমি জানাই দিব পরিবর্তন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আপনারা জানাতে হয়।